প্রতিবারের ন্যায় পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আবার ফিরে এসেছে। মাহে রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত নিয়ে আমাদের কাছে আসে। শ্রাবণের বৃষ্টিধারার মতো বর্ষিত হতে থাকে সেই রহমত। রমজান মাস শুধু একটি উপবাসের মাস নয়, এটি ইসলামের ইতিহাসে গভীরভাবে জড়িয়ে আছে, যার উৎপত্তি প্রাক ইসলামী যুগেও পাওয়া যায়। রোজা ফরজ হওয়ার প্রক্রিয়াটি একটি ধাপে ধাপে সম্পন্ন হয়েছিল, যা মুসলিম সম্প্রদায়ের উপর ধীরে ধীরে এই বিধান প্রেরণ করা হয়। আজকে আপনাদের মাঝে তা সুন্দরভাবে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথমে ধারণা নেওয়া যাক রমজান শব্দের অর্থ কী এবং কোথা থেকে এসেছে। অনেকেই জানেন না যে রমজান মাস এবং রোজার ধারণা সম্পূর্ণ নতুন কিছু নয়। এর শিকড় জড়িয়ে রয়েছে প্রাক ইসলামী আরব সমাজে। রমজান শব্দটি আরবি আর রামদা থেকে এসেছে, যার অর্থ প্রচণ্ড গ্রীষ্ম বা তাপ। প্রাক ইসলামী যুগে আরবরা চন্দ্র মাসের নামকরণ করেছিল ঋতু অনুসারে। যেহেতু রমজান মাসটি পড়ত প্রচণ্ড গরমের সময়, তাই এই নামকরণ। পরে হিজরি চন্দ্র ক্যালেন্ডার চালু হলে মাসটি ঘুরে ঘুরে বিভিন্ন ঋতুতে আসতে শুরু করে, কিন্তু নামটি থেকে যায়। রোজার ইতিহাস দীর্ঘতর। আগেকার উম্মতরাও যে রোজা পালন করতেন এবং তাদের উপরও যে রোজা ফরজ ছিল, তা কুরআনুল কারীমের নিম্নোক্ত আয়াত দ্বারা উপলব্ধি করা যায়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা পরহেজগার তথা ক্ষুধাভীরু হতে পারো। সূরা বাকারা 183। রুহুল মাআনি, আল বিদায়া ও আইনি প্রভৃতি তাফসির গ্রন্থে বলা হয়েছে আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তথা তোমাদের পূর্ববর্তীদের ওপর বলে বোঝানো হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল যুগের মানুষ, তথা সকল নবীর শরীয়তের রোজা পালনের বাধ্যবাধকতা ছিল নামাজের মতোই। হযরত আদম আলাইহিসসালামের যুগে প্রতি মাসে 3টি রোজা রাখার বিধান ছিল। হযরত দাউদ আলাইহিসসালাম একদিন পর একদিন রোজা রাখতেন। হযরত মারিয়াম আলাইহিসের ব্যাপারে কোরআন মাজিদে আছে, আপনি বলুন, আমি আল্লাহর জন্য রোজা পালন করছি, আজ আমি কারো সাথে কথা বলবো না। সূরা মারিয়াম 26। তাফসিরে হক্কানিতে তওরাত তথা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে ইহুদিদের ওপর সপ্তম মাসের 10 তারিখে কাফফারা রোজা রাখা ওয়াজিব ছিল। প্রাচীন খ্রিস্টানরাও সেই রোজা রাখত বলে প্রকাশ আছে। হযরত মূসা আলাইহিসসালাম তুর পর্বতে 40 দিন রোজা রেখেছেন। হযরত দানিয়াল আলাইহিসসালাম একাধারে 3 সপ্তাহ রোজা পালন করেছেন। বাইবেল হতে প্রতীয়মান হয় ইহুদি খ্রিস্টানরা এছাড়া আরও রোজা রাখত। বর্তমান যুগেও তাদের ধর্মপরায়ণ লোকেরা বছরের বিভিন্ন সময়ে রোজা পালন করে আসছে। পূর্বেকার শরীয়তসমূহে রমজান মাসের 30টি রোজা ফরজ ছিল কিনা এ প্রশ্নের উত্তরে মুফাসসির ও ঐতিহাসিকদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলেন খ্রিস্টান সম্প্রদায়ের ওপর রমজান মাসে রোজা ফরজ ছিল, কিন্তু খ্রিস্টানরা তাতে 2 ধরনের পরিবর্তন ঘটায়। প্রথমত, কষ্টের ভয়ে তারা গ্রীষ্মের পরিবর্তে শরৎকালে রোজা রাখত। দ্বিতীয়ত, এই ত্রুটি পূরণের জন্যে 30-এর অধিক রোজা রাখত। তবে অন্যরা বলেন রোজা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর জন্যই ফরজ করা হয়েছে। ইসলামী শরীয়তের রোজা ফরজ হওয়া সম্পর্কে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি বলেন, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের ওপর 10 মুহররমের রোজা ফরজ ছিল। অতঃপর রমজানের রোজার হুকুম নাজিল হলে উক্ত রোজার বাধ্যবাধকতা রহিত হয়ে যায়। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই তাফসির গ্রন্থে মুসনাদে আহমদ থেকে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এর একটি দীর্ঘ বর্ণনা উল্লেখ করেছেন। এই রেওয়াতে বলা হয়েছে, ইসলামের শুরুতে রোজা 3টি স্তর অতিক্রম করে। 1. রাসূল হিজরত করে মদিনায় গমন করলে তিনি প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন। তার সাথে আশুরার রোজাও পালন করতেন। মুসলিমদের পোশাক অতঃপর রমজান মাসে রোজা ফরজ হয়। 2. রমজান মাসে রোজার হুকুম এলে প্রথম দিকে মুসলমানদের এখতিয়ার দেয়া হয় যে যার ইচ্ছা রাখবে এবং যার ইচ্ছা ফিদিয়া দিবে। তারপর আল্লাহ তাআলা বলেন, যারা রমজান মাসকে পায় তারা অবশ্যই রোজা রাখবে। সূরা বাকারা
185। এই আদেশের ফলে মুসাফির ও পীড়িত নয় এমন প্রত্যেক নর নারীর ওপর রোজা পালন আবশ্যক হয়ে পড়ে। তবে যারা চরম বার্ধক্যে উপনীত তাদেরকে প্রতি রোজার পরিবর্তে ফিদিয়া দেওয়ার অনুমতি দেয়া হয়েছে। 3. ইতপূর্বে রাতে শোয়ার পূর্ব পর্যন্ত খাওয়া দাওয়া ও স্ত্রী সহবাসের অনুমতি ছিল। শুয়ে পড়লে এ সকল ধরনের কাজ নিষিদ্ধ ছিল। অতঃপর কোরআনের অপর আয়াত মতে সুবাহে সাদিকের পূর্ব পর্যন্ত এসব কাজের অনুমতি দেয়া হয় এবং সুবাহে সাদিকের পর হতে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালনের আদেশ আসে। পরিশেষে বলা যায়, রমজান ও রোজার এই দীর্ঘ ইতিহাস আমাদের শেখা আত্মশুদ্ধি, সংযম এবং সমবেদনা। এটি কেবল ধর্মীয় নীতি নয়, বরং পূর্ববর্তী সকল নবী রাসূলদের অনুসৃত পথের এক শাশ্বত ধারাবাহিকতা। আল্লাহ আমাদের এই পবিত্র মাসের শিক্ষা ধারণ করার তৌফিক দান করুন। আমিন। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।